আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। ঈদের পর এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আমরা চেষ্টা করব আগামীতে আরও রেগুলার হওয়ার। আমি খুবই দুঃখিত আমি এতদিন পর পর আসলে ফেরত আসি সেজন্য। এটা একটা রিকোয়েস্টেড টিউটোরিয়াল। আমি সেদিন ট্রাইপডটা খুলেছিলাম টিউটোরিয়াল করার জন্য, কিন্তু কেন জানি আমি একটা ভুল কোণ হাতে নিয়ে একেবারে ডিজাইনের 12টা বাজিয়ে দিয়েছি। সো আউটপুটের দিকে আপনারা ওভাবে তাকাবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শুধু প্রসেসটার দিকে দেখার জন্য। ডিজাইনের ফিনিশিং খুব একটা ভালো হয় না, মানে আমার নিজের মন মতন হয় না আর কি। যাই হোক, এটা শাহরিয়ার্স মেহেদি থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। ওনার ডিজাইনে হাতি ইনক্লুড করা ছিল, আমি এলিফ্যান্টের জায়গায় জাস্ট লোটাস দিয়ে কাজটা করেছি। কিভাবে করেছি সেটা জানতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। খুব ভালো হয় যদি আপনি একটা খাতা এবং মেহেদি নিয়ে বসে যান, যেন আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন আমাদের সাথে। আমি আপনাদের দেখার ধৈর্য যেন শেষ না হয়ে যায়, এই জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। ভাবার কোনো কারণ নাই যে হেনা আর্টিস্টের আপু মনে হয় এত স্পিডে মেহেদি দেয়, মোটেই না। আমি খুবই স্লো ডিগের, সো 4x স্পিড দিয়ে হচ্ছে আপনাকে জিনিসটা দেখাতে হচ্ছে। আচ্ছা, এবার আসি মূল কথায়। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আপনি আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন পরবর্তীতে কোনো রকমের ভিডিও মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কিভাবে আমরা আমাদের কন্টেন্টকে আরও কোয়ালিটিফুল করতে পারি, কিভাবে আরও ভালো লাগার করতে পারি, সেটা আমাদেরকে সাজেশন দিয়ে যাবেন আপনাদের কমেন্ট সেকশনে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আইডিতে যদি আপনি এখনও যুক্ত না হয়ে থাকেন, আপনি আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে ফেলবেন, অবশ্যই সেখানে আপনি লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। সেলফ প্রমোশন ডান। আচ্ছা, অনেক কথা শেষ। এবার চলেন মেইন ডিজাইনে ফিরি। যখন আপনি রয়্যাল মোটিফের যে কোনো ডিজাইন করবেন, আপনি অবশ্যই রিক্রিয়েট করার আগে একটু মার্জিন করে নেবেন। আমি সেদিন ডিজাইনটা তোলার সময় মার্জিন করি নাই, আমরা দুইজনে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কিন্তু মনে হলো পরে যে মার্জিন করে নিলে ডিজাইনটা আরও বেশি প্রমিনেন্টলি করা যেত। আপনি যখন রিক্রিয়েট করবেন, আপনার যখন একটা মার্জিন আঁকা থাকবে, আপনার তখন প্রত্যেকটা মোটিভের প্লেসমেন্ট সঠিক জায়গায় হবে এবং সঠিকভাবে হবে, তখন ডিজাইনের আউটপুট আরও বেশি সুন্দর আসে। ডিজাইনটার মধ্যে লোটাসের জায়গায় একটা এলিফ্যান্ট দেওয়া ছিল। যারা আমাদের পুরাতন ফলোয়ার আছেন তারা খুব ভালো করে জানে যে আমি ব্যক্তিগতভাবে কোনো রকমের লিভিং বিইংস কিংবা কোনো রকমের ফিগার আর্ট এগুলো আমি করি না। সো আমার কাছে মনে হলো যে আমি এই এলিফ্যান্টের জায়গায় আমি কী দিতে পারি, বা এখানে যদি ময়ূরও থাকতো সেখানে আমি কী দিতে পারতাম। তো আমি ভাবতে ভাবতে আমার মাথায় আসলে ওই সময়ে এত বেশি ব্রেনস্টর্মিং করি নাই, যার কারণে আমি জাস্ট বেসিক একটা লোটাস দিয়ে দিছি। যদি আমার হাতে সময় থাকতো বা আমি যদি ভাবার জন্য আরেকটু সময় পেতাম, তাহলে হয়তো বা আমি একটু কঠিন কিছু ইনক্লুড করতাম। বাট যেহেতু আমাদের চ্যানেলটা একেবারে ম্যাস পিপলদের জন্য, সো আমি চিন্তা করলাম যে একেবারে সহজ, যেটা সবাই করতে পারবে, এরকম কোনো একটা ফুল আঁকি, সেটা হচ্ছে একমাত্র লোটাস। লোটাস দিয়ে ইনকর্পোরেট করার পরে ভেতরে আমি ছোট ছোট কিছু ফ্রেম করব। ফ্রেমের ভেতরে আমি চেষ্টা করব কিছু গ্রিড এবং কিছু কার্টওয়ার্ক দিয়ে এটাকে ফিল আপ করার। আপনারা যখন ডিজাইনটা রিক্রিয়েট করবেন, তখন অবশ্যই এটাকে আরও বেটার করে করার চেষ্টা করবেন, কারণ আমি আগেই বলেছি আমি ভুল কোণ নিয়েছি। ভুল কোণ বলতে এখানে যে পেস্ট দেখতে পাচ্ছেন সেটা আমার নিজের তৈরি পেস্ট না, এটা আরেকজনের কোণ, আমি জাস্ট ত্রিকোণ করে আর কি ওই মুহূর্তে ইনস্ট্যান্টলি ব্যবহার করেছি। আর কেন জানি আমি নিজের পেস্ট ছাড়া আমি অন্য কারো পেস্টে ওরকম কমফোর্টেবল না। এটা হতে পারে যে আমি আমার নিজের প্রেফারেন্স জানি, বুঝতে পারি, যার কারণে আমি আমার পেস্টের কনসিস্টেন্সি সেইভাবে রাখতে পারি। এটা স্বাভাবিকভাবে অন্য কেউ জানবে না যে আমি কী টাইপের পেস্ট প্রেফার করি। সো আপনি যদি আমাদের অর্গ্যানিক মেহেদি অর্ডার করতে চান, অবশ্যই আমাদের পেজে গিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন, আমাদের অর্ডার নেওয়া হচ্ছে। আর আমরা একেবারে প্রি অর্ডার বেস একটা পেজ, যে আপনি যখন অর্ডার প্লেস করবেন, আপনি যখন বুক করবেন, সেদিন থেকে 4 দিনের মধ্যে আপনার মেহেদিটা তৈরি করা হবে একদম ফ্রেশ, এবং ফ্রেশলি রোলড কোন আপনার কাছে যাবে, আপনার হাতে পৌঁছে যাবে আমাদের ঘর থেকে একেবারে একেবারে মানে এটাকে কী বলে, যেহেতু প্রি অর্ডার বেস, একেবারে ফ্রেশ কোনই আপনি পাচ্ছেন। সো এই পেস্টের কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো রকমের কম্প্রোমাইজ করতে হবে না। আপনার কাছে মনে হতে পারে যে কম্পারেটিভলি অন্য পেজের চেয়ে একটু এক্সপেন্সিভ,
ডিয়ার, আমরা আসলে কোয়ালিটির সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করি না, যার কারণে আপনি যে প্রাইসটা পে করছেন আপনি সেই সার্ভিসটাই যেন পান, আমরা এটা এনশিওর করি। আরেকটা জিনিসের জন্য আমি অনেক বেশি প্রশ্ন পাই, সেটা হচ্ছে যে আমরা হোলসেল দেই কিনা। আমরা কোনো প্রকার মেহেদি হোলসেল দেই না, সেটা হাতেরও না নখেরও না। আমরা একেবারে রিটেল বেস, শুধুমাত্র ইউজারদের জন্যই বানানো হয়। রিসেলের কোনো পারমিশন আমাদের পেজ থেকে দেওয়া হয় না। ছোট ছোট ফ্রেমে ডিজাইন তুলেছিলাম, যেহেতু প্রথম দিকে একটা কাটওয়ার্ক করা আছে, মাঝে একটু ব্রিদিং গ্যাপ করার জন্য আমি একটু নেট টাইপের যে ডিজাইন মরোকান গ্রিডে সেটা করেছি। এরপরে একটা বোল্ড ডিজাইন দিয়ে আমি চেইন করে দিচ্ছি। যে কোনো ডিজাইনের ফর্মুলা হচ্ছে, যদি আপনি উপরে এবং নিচে বোল্ড ওয়ার্ক করেন বা ডানে বা বামে যদি বোল্ড ওয়ার্ক করেন, মাঝের কাজটা অবশ্যই হালকা হতে হবে। আপনি যখন পুরোটা ফ্রেমেই ভরাট কাজ করবেন কিংবা পুরোটা ফ্রেমেই যখন পাতলা কাজ করবেন, পুরোটা দেখতে কিন্তু আপনার একেবারে আইসুদিং লাগবে না। আপনি ফাইনাল রেজাল্ট খেয়াল করলে বুঝবেন যে আপনি এখন ক্লোজলি যে জিনিসগুলো খুব আনক্লিন দেখতে পাচ্ছেন, ফাইনাল রেজাল্টে কিন্তু সেটাকে এত আনক্লিন লাগে নাই, জাস্ট বিকজ ফ্রেমিং এবং ফটো পারফেক্ট হওয়ার কারণে। ডিজাইন করার সময় আমি যখন ছোট ছিলাম, মানে আমি যখন আসলে একেবারে বিগিনার ছিলাম, তখন আমি এই ফর্মুলাটা জানতাম না। আমার মনে হলো যে এটা অনেকেই জানে না, যার কারণে একেবারে বিগিনার যারা, তারা যে কোনো ডিজাইন ফর্মুলেট করতে একটু বেশি স্ট্রাগল ফিল করে। সবসময় মনে রাখবেন বোল্ড গ্যাপ বোল্ড, অথবা গ্যাপ বোল্ড গ্যাপ। যে কোনো ডিজাইনে একটু ব্রিদিং স্পেস দিতে হয়, না হলে চোখে প্রশান্তির মনে হয় না। আপনি যখন খুব বেশি হিজিবিজি করে ফেলবেন ডিজাইন, তখন কিন্তু আপনার ডিজাইন যতই ক্লিন করেন না কেন, আপনি এটাকে প্রমিনেন্ট লাগবে না। আপনি খেয়াল করলে দেখবেন আমি বোল্ড চেইনের উপরে আবার সে হালকা গ্রিডটা করেছি, কিন্তু তার উপর আবার বোল্ড একটা লোটাস করেছি। আমার এখন মনে হচ্ছে যে ফিঙ্গারের যে অংশটুকু ফাঁকা আছে, সেটা ফাঁকা না রাখলে আরও বেশি বেটার হতো। এটা আসলে না করার পরে বোঝা যায়, বা ছবিতে দেখলে বা ভিডিওতে দেখলে বেশি বোঝা যায়, তখন অনেক বেশি ওসিডি ট্রিগার করে। সরি ফর দ্যাট। ফিঙ্গার কাজটা শেষ করার পর আমার মনে হলো যে একটু ছিটা কাজ করে দিলে সুন্দর লাগবে, তো আমি এই জন্য একটু মার্জিন করে নিচ্ছি। মার্জিন করে নিলে ছিটা কাজগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় আসলে দেওয়া উচিত এবং কোথায় দেওয়া উচিত না। যাই হোক, ডিজাইনটা কেমন লাগলো, টিউটোরিয়াল কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে।